সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি রান্না করে দেখাবো স্পেশাল খেজুর গুড়ের পায়েস। যেভাবে রান্না করলে দুধ ছানা কেটে যাবে না, আমি সেইভাবেই রেসিপিটি দেখাবো। তো যারা নতুন তারা ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখবেন। তো চলুন দেখা যাক। এখানে আমি 1 কেজি দুধ আগে থেকে জাল করে নিয়েছি, আর চাল নিয়েছি আমার হাতের 3 মুঠ চাল। এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি। দুধটা অবশ্যই জাল করার পর তারপর চালটা অ্যাড করবেন। চাল দেওয়ার পর ঘন ঘন নেড়ে দিতে হবে, যেন নিচ থেকে দলা পেকে না যায়। এভাবে দুধে বলক আসা পর্যন্ত নেড়ে যেতে হবে। চালটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় নেবে না, খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি 2টো এলাচ থেতো করে দিয়েছি, যেটা দেখাতে একদমই ভুলে গিয়েছি। আপনারা অবশ্যই এলাচ ব্যবহার করবেন, এতে সুঘ্রাণ বেরিয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 5-6টা কিশমিশ। আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এখন দেখছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, চালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। আর চালটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে 10 মিনিট। তো এই পর্যায়ে পায়েসটা কিছুটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর অ্যাড করব খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমি আগে থেকে সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছি। জাল করলে ছানা কেটে যাবে না। আপনারা অবশ্যই পায়েসের ভিতরে গুড়টা দেওয়ার আগে গুড়টা জাল করে নেবেন। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা পায়েস তৈরি করেন, আপনাদের পায়েসও পারফেক্ট হবে ইনশাআল্লাহ, কোনো প্রকার ছানা কাটবে না। এই পর্যায়ে আমি 2 মিনিট জাল করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। এই পর্যায়ে পায়েসটা আমি নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।